শীতকাল আসলেই আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে পড়ে। হয়তোবা আমরা মনে করি যে আমরাই পৃথিবীর সবচেয়ে বেশি ঠান্ডা উপভোগ করি। তবে আজকের ভিডিওতে আপনাদের এই ধারণা বদলে দিতে চলেছি 100% গ্যারান্টি। আপনাদের বাসায় আপনারা যে ডিপ ফ্রিজ ব্যবহার করে থাকেন সেটার তাপমাত্রা মাত্র -18 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানকার স্বাভাবিক তাপমাত্রা থাকে -20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে সেখানকার তাপমাত্রা নেমে যায় -50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর এই জায়গাটার নাম হলো ইয়াকুটস্ক। এটি রাশিয়ার একটি প্রদেশ। এখানে শীতকালে এতটাই ঠান্ডা হয় যে আপনি পারদের থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে গেলে সেটা ফেটে যাবে। কাপড় দিয়ে শুকাতে দিলে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে সেই কাপড়গুলি বরফে জমাট বেঁধে কাটার মতো শক্ত হয়ে যাবে। শীতকালে এখানে কলা বা যে কোনো ফল দিয়ে আপনি হাতুড়ির পরিবর্তে পেরেক বসাতে পারবেন। এমনকি ফুটান্ত গরম পানি উপরের দিকে ছুঁড়ে মারলে সেটা নিচে পড়ার আগেই বরফের জমাট বেঁধে যায়। শুধু কি তাই, খালি চোখে বাইরে বের হলে আপনার চোখের চারপাশে বরফের আস্তর বেঁধে যাবে। আর চশমা পরে বের হলে চশমার কাঁচ মুহূর্তের মধ্যে জমাট বেঁধে ঝাপসা হয়ে যাবে। শীতকালে এখানে কলমের কালির জমাট বেঁধে যাওয়ার কারণে শীতকালে কলম দিয়ে আপনি কোনো কিছুই লিখতে পারবেন না। তবে সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো এখানে কেউ মারা গেলে তাকে খুব দ্রুত দাফন দেওয়া সম্ভব হয় না, কারণ এই অঞ্চলে কোনো স্বচ্ছ মাটি নেই, আছে শুধু বরফ আর বরফ। আর তাই এখানে কবর খনন করার জন্য প্রথমে নির্দিষ্ট সেই জায়গাটিকে আগুন জ্বালিয়ে বরফকে গলিয়ে নিতে হয়। তারপরে ধারালো কোনো যন্ত্রের সাহায্যে সেই বরফ কেটে একটা কবর খনন করতে হয়। আর এই কাজটি সম্পূর্ণ করতে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে যায়। এখানে সারা বছর বরফ থাকার কারণে কোনো ফসল ফলানো সম্ভব হয় না। এখানকার স্থানীয় মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য দূরের কোনো শহরে যেতে হয়। তবে এখানকার স্থানীয় মানুষেরা তাদের জীবিকা নির্বাহের জন্য নদীতে মাছ ধরা, পাশাপাশি বলগা হরিণ লালন পালন করে থাকেন এবং সেগুলোকে বিক্রি করে অন্য প্রয়োজনীয় পণ্য তারা কিনে থাকেন। এখানকার স্থানীয় মানুষেরা মাছ এবং বলগা হরিণের মাংস খেয়েই প্রায় সারা বছর কাটিয়ে দেয়। এই অঞ্চলের ঘরবাড়িগুলো দেখতে প্রায় একই রকম হলেও এগুলো এখানকার পরিবেশে মানুষদের বসবাসের জন্য বেশ উপযোগী। এখানকার প্রত্যেকটা বাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে ঘরকে গরম রাখার ব্যবস্থা রয়েছে। একবার ভাবুন তো, আমরা তাদের থেকে কতটা ভালো আছি। এজন্য মহান আল্লাহর কাছে আমাদেরকে সবসময় শুকরিয়া জানানো উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।